রোজা রাখা অবস্থায় চুল দাড়ি নখ এগুলো কাটা যাবে কিনা? রমজান মাস আসার পরে আমাদের ভিতরে অনেকের এই প্রশ্নটা দেখা যায় যে অনেকে চিন্তা করে যেহেতু রমজান মাস এসেছে যে চুল বড় হয়েছে, নখগুলো বড় হয়েছে, এগুলো আমরা কাটতে পারবো কিনা। অনেকে আবার বলে যে এই যে নখ কাটার কারণে চুল রোজাগুলো হালকা হয়ে গিয়েছে, চুল কাটার রোজা হালকা হয়ে গিয়েছে, এরকম প্রবণতা আমাদের ভিতরে দেখা যায়। তো শুরুতে দাড়ির বিষয়টা আমরা বলি, অনেকে আছে দেখেন যে রমজান মাসে রোজা রাখা অবস্থায় তারা ক্লিন শেভ করে। তো প্রথমত তো আপনি ক্লিন শেভ করে নবীজির যে একটা সুন্নাহ সেটাকে আপনি অবমাননা করতেছেন। আর রমজানে যদি কোনো ব্যক্তি রোজা রেখে ক্লিন শেভ করে, তার রোজার পরিপূর্ণ হক আদায় হবে না। এরপর আসুন চুল, আপনি চাইলে রমজানে রোজা রাখা অবস্থায় চুলও কাটতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। এরপরে যেটা নখ, এটাও আপনি চাইলে আপনি কাটতে পারেন। এছাড়া শরীরের যে অবঞ্চিত যে লোমগুলো রয়েছে সেগুলো যদি আপনার প্রয়োজন হয় সেগুলো আপনি চাইলে রোজা রাখা অবস্থায় কাটতে পারেন, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। তো সবচাইতে সুন্দর হয় রমজান মাস আসার আগেই যদি আপনারা এগুলো একটু পরিষ্কার করে রাখতে পারেন তাহলে ভালো। আর রমজানের শেষে এগুলো করবেন একের কাছাকাছি। তাছাড়াও যদি আপনার রমজানের ভিতরে প্রয়োজন হয় অবশ্যই আপনারা চুল, নখ, এরপর অবঞ্চিত লোম এগুলো কাটতে পারেন। কিন্তু যারা ক্লিন শেভ করেন তারা যদি আপনারা এই ক্লিন শেভ করেন রোজা রাখা অবস্থায়, তাহলে প্রথমত তো নবীজের সুন্নাহ আপনারা একটা মিস করলেন, একটা গুনাহ তো হচ্ছেই। আর দ্বিতীয়ত রোজা রাখা অবস্থায় যদি ক্লিন শেভ করেন তাহলে রোজার যে হক রয়েছে সে হক থেকে আপনারা বঞ্চিত হন, হক পরিপূর্ণ হবে না। এই জন্য এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন।